আমার কথাকে যারা ব্যঙ্গ করবে, ক্রিটিসাইজ করবেন, তারা আমার সঙ্গে বিরোধী করছেন না, তারা আল্লাহ রসুলের সঙ্গে বিরোধী করছেন। কেন? মুখ তো আমার, কথা তো আল্লাহ রসুলের। কথা শুনছেন না শোনেন নে? হ্যাঁ, আমি যা বলেছি, যা বলছি, আগামী তো আল্লাহ যেন সেইভাবেই বলায় যেটা কোরআন সুন্নাতে আছে। বাইরে কোনো কথা বলার আগে আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝে আসছে? অনেকে বোঝে না, সমালোচনা করে। আমি সতর্ক করছি, তুমি বেঈমান হয়ে যাবে। কেন? মুখ আমার, কথা আমার নয়। কথা কার? আমার রসুলের। যদি কোনো মুসলিম লেবাসে, মুসলিম সুরাতে আমার নবীর দিনের বিরোধী করে, আর কেউ অমুসলিম যদি আমার নবীর দিনের বিরোধী করে, এই দুজনের মধ্যে আবার বেশি ভয়ানক হলো মুসলিম সুরাতে যে নবীর দিনের বিরোধী করছে, ইসলাম বলছে আরো বেশি ভয়ানক। কেন? ওকে তো লোক চেনে, ওকে তো লোক চেনে, আর এ কিন্তু ধর্মের সেন্টিমেন্ট নেবে। আরে আমি মুসলমান তো। অনেকে বলছে না যে মুসলমানকে কাফের বলছে কেন? আচ্ছা, মুসলমানকে কাফের বলা যায়? এক কথা বলবে না তো? মুসলমানকে কাফের বলা যায়? নাউজুবিল্লাহ, যে বলবে সে কাফের হয়ে যাবে। কিন্তু মুসলমান যখন কুফরি করে, তখন সে কি আর মুসলমান থাকে? তা তাকে তো বলতেই হবে, শরিয়াতের হুকুম এটা। শুনছেন? মশলাটাই বুঝতে পারছে না, শুধু গোল পাকিয়ে দিচ্ছে। আর একদল মুনাফিক বক্তাও বেরিয়েছে, ওদের কাছ থেকে পয়সা নিচ্ছে, আর ওদেরকে বলছে জায়েজ 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 জায়েজ, তুমি ঠিক আছো। ও ভাবছে এই তো আমার মোল্লা বলে দিয়েছে। কেমনটা জানেন? একজন স্বামী স্ত্রী একে অপরের মধ্যে ঝগড়া হয়ে এখন 3টে দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন তো নাকি? 3টে দিয়ে দিয়েছে। দিবার পরে এক মুফতির কাছে গেছে, মুফতি ফতোয়া দিয়েছে, বেটা তুই যা করেছিস ব্যাস একেবারেই শেষ, তাহলিল ছাড়ার উপায় নেই। শুনছেন তো নাকি? ওর তো মাথায় হাত, ওর মাথায় হাত। আর সমাজে কিছু ভাড়াটিয়া লোক ছাড়া থাকে, সমাজে কিছু ভাড়াটিয়া লোক ছাড়া থাকে ধরে ধারে নিয়ে যাবার জন্য। যা পয়সা হবে কিছু কনসেশন তোকে দেবো খনি। শুনছেন? তো এরকম কিছু একটা লোকের পাল্লায় ও গিয়ে পড়েছে। এত টেনশন কিসের রা? না, সব রাগের মাথায় সর্বনাশ করে ফেলেছি। কি করেছিস? না, আমি 3বার দিয়ে দিয়েছি। অমুক এলাকার মুফতির কাছে গিয়েছিলাম, মুফতি বলছে শেষ, আর কিছু করার নেই। বুঝতে পারছেন তো নাকি? এ বলছে ধর অত চিন্তা করছিস কেন? আমাদেরও একটা মুফতি আছে, আমাদেরও একটা মুফতি আছে। 20,000 টাকা খরচ করতে পারবি তো? শুনছেন? ও মশলা ঘুরিয়ে দেবে। বলছে তাই নাকি? এ বাচ্চাটি তো সাধারণ মুসলমান, এ তো মুসলমান সাধারণ। এ যে হাজির, কি হয়েছে? অসুবিধা নেই, একবার হয়েছে। বলুন বলুন। ফতোয়া দিয়ে তো ঘুরিয়ে দিল। ও সংসার করছে, 4টে ছেলে হয়েছে। এই 4টে ছেলে শরিয়াতের ভাষায় কি বলে? কে এক কথা বলছে না? এই 4টে সন্তান শরিয়াতের ভাষায় কি বলে? এখন বলুন, এই সন্তান আবার যদি বড় হলে নেতা হয়, এর দ্বারা মসজিদ মাদ্রাসা ইসলাম বাঁচবে? কিন্তু মুসলমানের ছেলে তো না, সমস্যাটা অন্য জায়গায় হয়ে গেছে। কিছু বুঝাতে পারছি? এইভাবে ইসলাম বিদ্বেষীরা, ইসলামের দুশ্মনেরা বড় প্ল্যান মাফিক আমার ধর্মের ঘরে এরকম দ্বারা আস্তে আস্তে বীজ রোপণ করে দিচ্ছে। তাই বলবো, শরিয়াতকে বোঝো। আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ যদি টক্কর লাই, বিরোধী করে, সঙ্গে সঙ্গে সে কুফরি করলো। কুফরি যে করে তাকে শরিয়াত বলছে, সে কাফের হয়ে যাবে। আসেন বাপেরা, নজওয়ানেরা,
আমার রাসূলে পাকের দাদি জান, আমার রাসূলে পাকের আম্মা জানকে ডাক দিলেন, এ আমেনা মা এদিকে আসো মা। রাসূলুল্লাহ দাদু জানও রয়েছে, নবী পাকের দাদি জানও রয়েছে। আম্মা আমিনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও আমিনা সব জায়গায় একটাই চর্চা চলছে, তুমি আতর কোথা থেকে পাও মাকো? আম্মা আমিনা মুখে থুতু জমিনে ফেললে, সঙ্গে সঙ্গে থুতু থেকে আতরের শিশি ডিব্বা খুললে যেভাবে খুশবু বাইর হয়, ওর মধ্যে থেকে খুশবু বাইর হতে লেগেছে থুতু মোবারক থেকে। ওই সময় আম্মা আমিনা বলতে লেগেছে, আমার আব্বা আম্মা এ আতর আমিনার নয়, কেন আমিনা কোনো আতর মাখে না। এ আতর হলো যিনি আমার পবিত্র রেহেম মোবারকে রয়েছে, এটা হলো তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। হ্যাঁ আমার যুবক ভাইরা, সেই নবী পাককে মোহাব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। তিনি আমাদের নেতা, আমাদের গর্ব হওয়া দরকার। হ্যাঁ, এই খুশবুওয়ালা নবী ছেড়ে দিয়ে দুর্গন্ধওয়ালাদের পিছনে ছুটছো, বোকা কোথাকারে। হ্যাঁ, তোমার নবীর আখলাক, চরিত্র, আদর্শ তোমাদের জন্য মডেল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ পাক আমার হাবিবকে তোমাদের জন্য মডেল করে পাঠিয়েছে। তোমরা নামাজ পড়বে, আমার নবীকে দেখো। তোমরা রোজা রাখবে, আমার নবীকে দেখো। তোমরা হজ করবে, আমার নবীকে দেখো। তোমরা দান খয়রাত করবে, আমার নবীকে দেখো। তোমরা জিন্দেগি সংসার জীবন করবে, আমার নবীকে দেখো। এক কথায় জীবনের প্রতিটা মুহূর্তে নবী হলেন আমাদের মডেল। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনে রেখে দাও, এমনকি ধর্মনীতি আমার নবীকে দেখে অনুসরণ করো। সমাজনীতি আমার নবী পাক হলেন মডেল। পরিবার নীতি আমার নবী পাক হলেন মডেল। রাজনীতি আমার নবী পাক হলেন মডেল। রাষ্ট্রনীতি আমার নবী পাক হলেন মডেল। তোমার জিন্দেগিতে অন্য কাউকে অনুসরণ করা যাবে না, অন্য কাউকে ইত্তেবা করা যাবে না। তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, তোমার জন্য আল্লাহ একমাত্র মডেল করেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে। সেই নবীকে অনুসরণ করো, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ার করো, ভালোবাসো। আখরি জামানা, ফিতনা ভরা পৃথিবী। আল্লাহ রসুল বলছে, যেমন পানি হলে বাড়ির ছাদে বা বাড়ির ওপরে টালিতে খোলাতে যাই বলেন, যেভাবে পানি পড়ে, আখেরি জবানায় মানুষ ওইভাবে ফিতনার মধ্যে জড়িয়ে যাবে। ফিতনা তার বাড়িতে, তার উপরে এইভাবে আসবে। এটা খুব কঠিন সময়। দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, মুসলমান সেজে, মৌলানা, মুফতি, পীর, পীরজাদা, বক্তা, মুসলিম দরদি, নেতা ইত্যাদি ইত্যাদি দেখিয়ে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান চলছে। তবে মনে রাখবেন, দয়ার নবী এজন্য আমাদেরকে জানিয়ে দিয়েছে, আমার মান্যওয়ালারা, তোমরা আমাকে যারা মানো, রসুল বলছেন তোমরা কোরাইশের নেতৃত্ব মানবে। আমাদের লিডার হবে কোরাইশ বংশের ছেলে, এটা মাথায় থাকবে তো নাকি? তার পিছনে দাঁড়াবে, আমার রসুল বললেন। তাহলে কি হবে? নবীর বংশের খাতিরে আল্লাহর পক্ষ থেকে বরকত ও সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা কাছেন, আমার নবী পাকের মিলাদের মাস চলছে। আল্লাহ নবী শিশুবেলার আরো কিছু কথা আপনাদের কাছে বলি। কি গো, শুনবেন তো নাকি? না নবীর ছোটবেলার আলোচনা শোনা যাবে না, এরকম ধাকিদা নয় তো। তরুণেরা, আল্লাহ
পাক আমার নবী পাককে কত নিয়ামত করেছেন। আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমি একদিন ঘরের মধ্যে প্রবেশ করলাম, হঠাৎ করে দেখতে লাগলাম আমার ঘরের দেয়ালগুলো পর্যন্ত আমি আমেনা আমাকে সালাম দিতে লেগেছে, আমাকে মুবারকবাদ দিতে লেগেছে, আর বলতে লেগেছে, আমেনা রে ধন্য তুমি সাইয়্যিদুল মুরসালিনের মা হয়েছো। আম্মা আমেনা বলতে লেগেছে, আমি বড় আনন্দে দিন কাটাতে লাগলাম, আমি বড় আশ্চর্য অবাক হতে লাগলাম। এক এক রাত্রিরে এক এক নবী আলাইহিমুস সালামগণ আমার খবের মধ্যে আসতে লেগেছে, আমাকে এমন করে মোবারকবাদ দিতে লেগেছে, এ আমেনা তোমাকে আল্লাহ বড় ধন্য করেছে, দোনোজানের সুলতানের মা বানিয়েছে। আম্মা জান আমেনারও বলতে লেগেছে, আমি যখন রাস্তা দিয়ে যেতে লেগেছে আমি অবাক হয়ে দেখতে লাগলাম পাথরের বালিকোনাগুলো, এমন করে পাথরগুলো আমি আমেনা আমাকে সালাম মুবারকবাদ দিতে লেগেছে। গাছগুলো ঝুঁকে গিয়ে আমি আমেনা আমাকে ইস্তেকবাল করে আমাকে সালাম দিতে লেগেছে। এমনকি আমি আমেনা আমি কুয়াতে যখন পানি পানতে গেলাম, কুয়ার পানি রশিদে তুলতে হতো, বড় কষ্ট হতো, বড় ব্যথা লাগতো, বড় যন্ত্রণা হতো, বড় কষ্ট হতো। কিন্তু আমি আমেনা নবী মুহাম্মদ রাসূল যখন আমার রেহেমে মুবারকে ছিল, আমি আমেনা যখন কুয়ার পানি আনতে গেলাম আমি অবাক হয়ে গেলাম, ওই কুয়ার পানির ভেতর থেকে সালাম আসে, আমেনা তোমাকে সালাম মুবারকবাদ তোমাকে। এই আমেনা রে কি দরকার ছিল পানি আনার জন্য কুয়ার কাছে আসার, এই আমেনা হুকুমটা করলে আমি পানি তোমার ঘরে গিয়ে ভরে দিয়ে আসতাম। আরো জোরে বলুন সুবহান। শুনছেন কি গো, শুনছেন তো নাকি? অনেক মুসলমান দাবিদার এমনও আছে যারা নবীর মোজেজা মানে না। মোজেজা বোঝেন কি গো, বলবেন তো হ্যাঁ কি না? মোজেজা বোঝেন? মোজেজা হলো এমন কিছু অলৌকিক ঘটনা যেটা নবীদের দ্বারা আল্লাহ ঘটায়, নবীদের দ্বারা আল্লাহ ঘটায় সামনের ব্যক্তিকে আজিজ করার জন্য, একে বলা হয় মোজেজা। আর অলিদের দ্বারা এমন কিছু অলৌকিক ঘটনা ঘটায় আল্লাহ যেটাকে বলা হয় কারামত। মনে থাকবে, মোজেজা হক, কারামত হক, অস্বীকারী ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছে? তাহলে আম্মা আমেনা হুজুরকে পানি থেকে আওয়াজ আসছে, আমেনা হুকুম করলে ঘরে গিয়ে ভরে দিয়ে আসতাম পাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই কি আশ্চর্য হচ্ছেন? একটু হ্যাঁ কি না বলেন? আশ্চর্য হচ্ছেন? তাহলে এই বিষয়ে আর একটা দলিল আপনাদের দিয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়াতের এলান করলেন। নবী 40 বছর বয়সে নবী হয়েছে এমনটা নয়, নবী তো তখন নবী ছিল যখন কোনো কিছুই আল্লাহ বানায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, নবী হয়েছে, অবশ্যই সে গোস্তাকে রসুল ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? এগুলোই তো আকিদা, এগুলোই জানতে হবে। কেন আল্লাহ নবী বলেছে 72 দল জাহান্নামে যাবে, তাদের মসজিদও থাকবে, নামাজও থাকবে, তাদের মাদ্রাসাও থাকবে, শিক্ষাও থাকবে, তাদের রোজাও থাকবে, হজও থাকবে, দান খায়রা সবই থাকবে। রসুল বলছে তারপরও তারা জাহান্নামে যাবে। শুনছেন? অনেকে তো এমনও বলে ফেলছে, আমার বিরোধী করতে গিয়ে অনেকে এমনও বলে ফেলছে কে জান্নাতে কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, বলছে নবীও নাকি জানে না। মানে আমার বিরোধী করতে গিয়ে ও নিজে বেঈমান, জাহান্নামের টিকিট কাটছে, হুঁশই নাই। তোর আমাকে পছন্দ হয় না, আমার উপরে রাগ হচ্ছে, আমার বিরোধী করছিস, আলাদা বিষয়, তো একটু ভাষাটা বুঝে বল। কথা বুঝে আসছে না? নাই, খুব সাবধান। আর মনে রাখবেন, আব্বাস সিদ্দিকী নিজের জন্য প্রতিবাদ করে না, আমার বাপকে, মাকে, পরিবারকে, দাদুকে
ভাইদেরকে কত গালিগালাজ সমাজের একদল মুসলিম সুরাতে মুনাফিক নেতারা করছে না করেনি, তাদের পক্ষ দিয়ে কোনোদিন প্রতিবাদ আমি করিনি। কিন্তু আমার রসুলের দিনের ব্যাপারে যদি কেউ আঘাত দেয় তখন প্রতিবাদের দরকার আছে না নাই? তখন প্রতিবাদ করাটা হলো ফরজ, করতেই হবে। কথা মাথায় ঢুকছে? এই জায়গাটা মনে রাখবেন। তো ভাইরা আমার, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩টা দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বললেন ৭২ দলে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত সব থাকবে, এরপরও তারা জাহান্নামে যাবে। কেন? তাদের অন্তরে আল্লাহ নবীর হাইয়া, আদব, প্রেম, সম্মান থাকবে না। শুনছেন তো নাকি? এজন্যে বলে যায় আমার নবী পাককে মহব্বত করেন। আল্লাহ নবী নবুয়াতের ঘোষণা করে দিলেন, দুনিয়ার মানুষকে এলান করে দিলেন, আমি মুহাম্মদ আল্লাহর প্রিয়ত রসুল। এই ঘোষণার পরেতে চারিদিকে আওয়াজটা পৌঁছে গেল, দলে দলে মানুষ আমার নবী পাকের হাতে হাত ধরলে ইমানের কালেমা পড়তে লাগলে, আবার বিশ্ব জুড়ে আমার নবী পাকের বিরোধী হতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের গোলামেরা, এমন সময় একটা ব্যক্তি এসে অমুসলিম আমার নবীকে বলতে লাগলো, আপনি যে নবী বলছেন, আমাকে কিছু মুজিজা করে দেখান, কিছু দেখান। আল্লাহ নবী এমনি করে তাকালেন, তাকিয়ে দেখতে লাগলেন দূরে একটা বড় গাছ রয়েছে। এমনি পাহাড়ি এলাকা, মরুভূমি এলাকা, জঙ্গল, গাছপালা খুবই কম, দূরে 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 থাকে। দূরে একটা বড় গাছ দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, যাও ওই গাছকে গিয়ে বলো মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী তোমাকে ডেকেছে। এ যুবকেরা, তরুণেরা, ওই মানুষটা চলে গেল, ওই অমুসলিমটা চলে গেল, ওই গাছের কাছে গিয়ে বলতে লাগলো, এ গাছ, তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী ডেকেছে। খুব ঠান্ডা মাথায় শুনবে, অমুসলিম হলো সে জানে নবী যদি হয় গাছ তার কথায় আসবে। আজকে মুসলমান দাবি করে নবীকে মানতে চায় না। অমুসলিম জানে নবী যদি হয় আমার কথাটা গাছ শুনবে। আমি অমুসলিম হতে পারলো, পাঠিয়েছে যখন নবী, গাছ অবশ্যই তাহলে শুনতে পারবে। এই জন্য সে আগিয়ে গেল, আগিয়ে গিয়ে বলতে লাগলো, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী তোমাকে ডেকেছে। ওই অমুসলিম বলতে লাগলে, আমি অবাক হয়ে দেখতে লাগলাম গাছের মধ্যে কম্পন শুরু হলো, কাঁপা শুরু হলো। সে নিজেকে জমিন থেকে শেকড় টেকড় নিয়ে উঠে পড়ল। মানুষ যেভাবে হেঁটে হেঁটে যায় জমিনের ওপরে খিসড়ে 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 ওই গাছটা এসে আল্লাহ নবীর কদমে পড়ে সিজদা করে। এ যুবকেরা, তরুণেরা, এই অবস্থাটা দেখে ওই অমুসলিমটা ইমানের নূরে কলেমা পড়ে আর সে অমুসলিম নাই, নবী পাকের সাহাবী হয়ে যায়। এখানে কয়েকটা কথা। একটা অমুসলিম, তার কথা গাছ শুনলো কি করে? শুনছেন, নবী ডাকবে, আসবে, এটা স্বাভাবিক ব্যাপার, কেন আল্লাহ নবীদের পাওয়ার দিয়েছে। গাছটাকে তো নবী গিয়ে ডাকে না, গাছটাকে গিয়ে অমুসলিম বলছে। দ্বিতীয় নম্বর, সেই অমুসলিমের ভাষা, মানুষের ভাষা গাছ বুঝলো কি করে? তোমার এই সায়েন্সের ব্রেন কাজ করবে না এখানে। কেন? সায়েন্স তো 150 বছরের, এটা আল্লাহর কুদরত এখানে কাজ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় শুনছেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা একে বলা হয়। একে কি বলা হয়? মুজিজা। আল্লাহ নবীর দ্বারা ঘটাচ্ছে। তাহলে বলুন, একটা অমুসলিম গাছকে ডাকছে, মুহাম্মদ রসুলের দোহাই নবী ডেকেছে,
তার কথা শুনে গাছ চলে আসছে। মোহাম্মদ রসুলের আম্মাজান যদি বলে এ পানি আসো, মোহাম্মদ রসুলের মা বলছি সৈয়দুল মুরসালিনের আমার রেহেম মুবারকে আছে, পানি উঠাতে কষ্ট হবে, আনতে কষ্ট হবে, পানি আসবে না। এটাই তো আমাদের আদব, এটাই তো আমাদের প্রেম, এটাই তো আল্লাহর কুদরতের উপরে ভরসা আমাদের। কেন সব কিছু কার ক্ষমতায় হয়? হ্যাঁ, আল্লাহর ক্ষমতায়। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ চাচা যান আবু তালেব বলতে লেগেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে খুব ভালোভাবে চিনি। কেন শিশুবেলা থেকে আপনাকে লালন পালন করছি, ছোটবেলা থেকে দেখছি। এইভাবে আমার নবী পাকের শিশুবেলার কথা নবী পাকের চাচা যান আবু তালেব শোনাতে লেগেছে। এই শোনাতে শোনাতে বলতে লেগেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আপনি ছোটবেলায় পূর্ণিমা চাঁদ উঠেছে, খোলা আকাশে নিচে আপনাকে শুইয়ে রেখেছে। আমি আবু তালেব আপনাকে দেখতে এলাম, হঠাৎ করে আসমানের দিকে নজর পড়ে যায়। আমি অবাক হয়ে দেখতে লেগেছি, ওই চাঁদ জমিনের দিকে নেমে আসতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, যে আল্লাহ পাক চাঁদ বানিয়েছে, সেই আল্লাহ পাকই চাঁদকে সীমাটতে পারে, ছোট করতে পারে। সেই আল্লাহ পাকই চাঁদকে জমিনে নামাতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহ পাকের আছে না নাই? এ নওজওয়ানেরা, তরুণেরা, আবু তালেব বলতে লেগেছে, আমি দেখতে লাগলাম চাঁদ নেমে আসতে লেগেছে। আস্তে 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 আপনার এত কাছে চলে এসেছে। আপনি যে দুলনাতে দুলেছিলে, আমার মনে হচ্ছিল চাঁদটা যেন আপনার ওপরে পড়ে যাবে। তাই আমি আবু তালেব চিৎকার দিয়ে উঠলাম, চিৎকার দিয়ে চোখ বন্ধ করে আওয়াজ দিয়ে উঠলাম। কিছুক্ষণ পরে চোখ খুলে আমি অবাক হয়ে গেলাম। আমার রাসূল বললেন, কি দেখতে লেগেছিলেন চাচা? ওই সময় বলতে লেগেছিলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শিশুবেলায় দুলনায় দুলে দুলে হাত পা লাড়ালাড়ি করতেছিলেন, আর আপনার হাত পা লাড়ালাড়ির ইশারাতে ওই চাঁদ সে যেন আপনাকে এমন করে লড়ে লড়ে যেদিকে ইশারা করেন সেদিকে যায়। চাঁদ যেন আপনাকে খেলা দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। যে রাসূলুল্লাহর উংলির ইশারায় শিশুবেলায় চাঁদ লড়ালড়ি করে, ডান দিকে ইশারা করলে ডান দিকে যায়, বাঁ দিকে ইশারা করলে বাঁ দিকে যায়, সেই রাসূলুল্লাহকে লিডার বলে মানো, নেতা বলে মানো, দ্বিতীয় কাউকে মেনো না। শুনছো তো নাকি? হ্যাঁ। আর সেই নবীর রাস্তায় যারা চলবে তাদের পাশে দাঁড়াও, তাদেরকে সহযোগিতা করো। সে ধর্মনেতা হোক আর রাজনেতা হোক, যারা আমার নবীর দিনের পক্ষে নয় এবং বিরোধী করে, তাদের সঙ্গে কোনোভাবে সম্পর্ক, সে ধর্মনেতা হোক আর রাজনেতা হোক, রাখা যাবে? আওয়াজ দিয়ে বলুন। আর যদি রাখো, কিয়ামতের দিন নবীর শাফাতের আশা করো না। কেন তোমার গাফলতির জন্যেই আজকে তোমার নবীর দিনের উপরে আঘাত দেওয়া হচ্ছে। তোমার গাফলতির জন্যেই আজকে মসজিদ মাদ্রাসাগুলোকে বোলডুজার দিয়ে ভাঙা হচ্ছে। পুরো দেশ জুড়ে চলছে। অন্যান্য রাজ্যে চলতো শুনতাম, আজ পশ্চিম বাংলাতেও মাদ্রাসা ভাঙা হচ্ছে, পশ্চিম বাংলাতেও মসজিদের উপরে আঘাত দেওয়া হচ্ছে, পশ্চিম বাংলাতেও জুলুম অত্যাচার ইসলামের উপরে শুরু হয়েছে। এইটা দোষ আমাদের, আমাদের দোষের কারণে আজকে এই সুযোগ সুবিধা, এই জুলুম অত্যাচার ইসলামের উপরে হচ্ছে। অতএব কিয়ামতের দিন মুখ কিন্তু আল্লাহর কাছে দেখাতে হবে। কিয়ামতের দিনে কোন নবীরাও আল্লাহ পাকের কুদরতির সামনে কথা বলার ক্ষমতা রাখবে না। নবীরাও নফসি নফসি করবে কিয়ামতের দিনে। কানা মিকদারু 50,000 সানাতিন, 50,000 বছর। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরাও নফসি 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 নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। শুনছো যুবক? দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, রাজনীতি করতে হবে, রাষ্ট্রনীতি করতে হবে, নিষেধ ইসলামে নয়। কিন্তু তোমার ব্যবসায়
দু নম্বরই যেন না হয়, তোমার কারবারে সুদ ঘুষ হারাম যেন না ঢুকে যায়, তোমার সংসার নীতিতে বেজাতি কালচার যেন না ঢুকে যায়, তোমার রাজনীতিতে ইসলামের দুশ্মন যেন শক্তিশালী না হয়ে যায়। এটা তোমাকে মাথায় রাখা দরকার আছে না নাই? এখন হুঁশ করে চলো। আমার ডিউটি আমার ভালোবাসার মানুষকে আমি বুঝাচ্ছি, শুনছেন তো নাকি? যে আমার ভালোবাসার মানুষ নয় সে আমার কথা নেবে কি না নেবে তার ব্যাপার, কিন্তু আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্য করে আমি বলবো না যে ভাইরা আমার এদিকে যেও না জাহান্নাম, আব্বারা এদিকে যেও না জাহান্নাম, মায়েরা বোনেরা এজিদের দিকে যেও না জাহান্নাম, হোসাইনের দিকে থাকো, বলবো না? এজিদকে এজিদকে এজিদ একটা অত্যাচারী স্বৈরাচারী জালিম শাসকের নাম। আজকেও যদি কেউ এজিদ হয়, আমার মা আমার বাপ আমার বোনকে বলবো না যে জাননে ওদিকে জাহান্নাম আছে, ওদিকে জাননে, বলবো না? কিন্তু এই বলাতে আমার মা আমার বাপ আমার বোন আমার ভাই যদি আমার কথা শোনে, আলহামদুলিল্লাহ পরকালে একসাথে আল্লাহর দয়াতে নবীর শাফাআতে আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। আর যদি কেউ না শোনে সে জবাব দেবে, কিন্তু আমার বাপকে আমার মাকে আমার বোনকে আমার ভাইকে আমার বলার অধিকার আছে না? না, বাড়তি বাইরের লোকের তো নাক গলাবার প্রয়োজন নেই। এই প্রয়োজন আছে? হ্যাঁ, প্রয়োজন নেই। আর নাক যদি গলাও তাহলে এমন মেডিসিন দেবো, একবার দেবো, পুরো সব জায়গায় হই 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 হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আসেন ফিরে আসেন আমার নবী পাকের শিশুবেলার খেয়ার কথা বলছিলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলতে লেগেছে, আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে আগমন করে, এ দুনিয়ার মানুষেরা কারো ঘরে পুত্র সন্তান কারো ঘরে কন্যা সন্তান হয়, আমি আমিনা অবাক হয়ে গেলাম। আল্লাহ পাক আমাকে একটা নূর সন্তান দিয়েছে, যা শরীর থেকে এত জ্যোতি এত আলো বেরোতে লেগেছে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমিনা শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি। আমাদের আমিনারও বলতে লেগেছে, আমার বাচ্চা যখন আমার মুবারক থেকে দুনিয়ায় এসেছে, অন্য বাচ্চারা আসলে তারা নাপাক হয়ে থাকে, শরীরে নোংরা লেগে থাকে, কিন্তু আমার বাচ্চার শরীরে কোনো নাপাকি নোংরা ছিল না। আমার বাচ্চা শরীরে নূর চমকাতে লেগেছে। আমার বাচ্চাকে একটা পাক কাপড়ের উপরে রাখা হলো, রাখতে দেরি আমার বাচ্চা কাত হয়ে সিজদা দিতে দেরি করলো না। আমার বাচ্চা সিজদায় পড়ে গিয়ে আল্লাহর প্রশংসা করতে লাগলো। দীর্ঘক্ষণ সিজদা করার পরে মাথাটাকে তুলে নিয়ে শাহাদাত আঙুলটা আসমানের দিকে ঘোরাতে লেগেছে। এই আঙুল থেকে এত নূর বেরোচ্ছে, তামাম পৃথিবী আলোয় আলোকিত হয়ে গেল। এমন সময় আমি আমিনা আমার বাচ্চাকে কোলে তুলে নিলাম। গায়েবী একটা আওয়াজ এসে গেল, এই বাচ্চাকে জলদি করে গায়েব করো। আমি দেখতে লাগলাম কুয়াশা ঢুকতে লেগেছে, আমার ছাদ ফেটে গেল, কুয়াশা ঢুকতে লেগেছে, আমার ঘরটা অন্ধকার হয়ে গেল, আমার বাচ্চা গায়েব হয়ে গেল। আমি আমিনা বড় চিন্তিত হয়ে গেলাম। গায়েবী আওয়াজ এসে গেল, এ আমিনা চিন্তা করো না, এই বাচ্চাকে তামাম মখলুকাতকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। কারণ আমার নবীর অপেক্ষায় পুরো কায়নাত ছিল, জানেন তো নাকি? আদম নবীতে গেলে ঈসা নবী, সব নবীরাই বলেছে মোহাম্মদ রসুল আসবে, মোহাম্মদ রসুল আসবে, মোহাম্মদ রসুল আসবে। তাই পুরো কায়নাত অপেক্ষায় আছে আমার হুজুরকে দেখবে বলে। শুনছেন? আল্লাহ পুরো কায়নাতকে ঘুরিয়ে দেখিয়ে দিল, আর এমনভাবে চিনিয়েছে, আল্লাহ বলছে পরে যেন তারা না বলে যে বাচ্চাকে চিনি না। শুনছেন তো? সেই নবীকে পিয়ার করো। বারবার বলে যাচ্ছে আখরি জামানা, দুদিনের দুনিয়ার পেট চালাতে গিয়ে জাহান্নামে আগুন না ঢুকাতে হয়, এটা মাথায় রেখো। দুনিয়ায় একটু আরাম আয়েশ করতে গিয়ে
তুমি রসুলের দিনের দুশ্মন হয়ে জাহান্নামের খোরাক যেন না হয়ে যাও, এটা মাথায় রেখো। এ শিক্ষা, এ ঘোষণা আমি আমার জাতিকে বারবার দিচ্ছি, বোঝো বোঝো বোঝো। আর মনে রেখে দিও, পৃথিবীর জালিম যত বড়ই শক্তিশালী হোক না কেন, তুমি আল্লাহ রসুলের যদি হও, আমার আল্লাহ তোমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়ে দুনিয়ার বুকে কোনো জালিমের উপরে যদি ভরসা করো, মনে রেখে দিও আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে জানাচ্ছে, তোমরা আমাকে ও আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদের অনুসারী করবে তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে জিল্লাত দেবো, মিটিয়ে দেবো। মনে থাকবে তো? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সোমবার শবে সাদেকের সময় দুনিয়ার বুকে এসে পুরো পৃথিবীকে ধন্য করেছে। আল্লাহ কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে সেই নবীর বংশে জন্ম দিয়েছে, সেই নবীর উম্মত করেছে, আমাদেরকেও সেই নবীর উম্মত করেছে। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা फलक के नज़ारों, ज़मीं के बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो वे सहारो, खबर ए सुनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अनोखा निराला उजी सानाया, अनोखा निराला उजी सानाया, सारे रसूलों का सुल्तान आया। आरो जोरे बोलून ना सुबहानाल्लाह। আমার নবী তো সমস্ত রসুলদেরও সুলতান। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাদেরও নবী, সমস্ত নবীদেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। अनोखा निराला उजी सानाया, सारे रसूलों का सुल्तान आया। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ए सुनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे वाला आले सैयदना। আমার আব্বা জানেরা, ভাইরা, নজওয়ানেরা, ঈশান নামাজের ব্যাপার আছে। আসুন একটু সালাম দিই, তারপর দোয়া হবে। ইয়া নবী সালাম